Hello, friends. Good morning. Hope you all are fine today. Spoken English is not a difficult thing. Honestly saying, spoken English is really very easy. But what we need? We need a continuous practice. We need to practice English every day. We need to talk with self. নিজের সাথে কথা বলতে হবে। We have to talk with friends, sister, brothers. সকলের সাথে কথা বলতে হবে। To improve your English speaking skills, have to read new English articles or English story, unseen passages. The most effective way, সবথেকে কার্যকারী উপায় to improve English speaking power is that to talk with self. What I do always, যেটা আমি সবসময় করি, নিজের সাথে কথা বলি। Everything I try to translate in English. What I am saying in Bengali, immediately I try to convert in English. Do it yourself. Do practice every day. A little practice every day will make you more confident. তো আজকে আমরা কিছু কমন সেন্টেন্স নিয়ে স্পোকেন ইংলিশে আলোচনা করব, যে সেন্টেন্সগুলি আমরা ডেলি কোথাও না কোথাও ইউজ করি, বাড়িতে, স্কুলে, কলেজে, মার্কেটে, বিভিন্ন জায়গায় এই কমন সেন্টেন্সগুলি কিন্তু ইউজ হয়। তো এগুলি বেসিক সেন্টেন্স, এগুলিকে যে কেউ বলতে পারে, যে কেউ ইউজ করতে পারে। যেমন বলছি, আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? তো আনসার কী দিতে হবে? ইয়েস, আই অ্যাম শিওর। হ্যাঁ, আমি নিশ্চিত। উড ইউ লাইক টু হ্যাভ সাম ওয়াটার? আপনি কি একটু জল খেতে চান? উড ইউ লাইক টু হ্যাভ সাম ওয়াটার? আমরা আনসার দিতে পারি ইয়েস প্লিজ, শুধু এটুকু বলতে পারি, অথবা বলতে পারি আই উড লাইক টু হ্যাভ সাম ওয়াটার, আমি একটু জল খেতে চাই। তারপরে আমরা বলি আর ইউ রেডি? আপনি কি তৈরি? বা তুই কি তৈরি আছিস? তো আনসার দেব ইয়েস আই এম রেডি, হ্যাঁ আমি তৈরি হয়ে গেছি। ডু ইউ অফেন গো টু কলকাতা? আপনি কি প্রায় কলকাতা যান? ডু ইউ অফেন গো টু ঢাকা? আপনি কি প্রায় ঢাকাতে যান? ইয়েস আই অফেন গো টু কলকাতা, হ্যাঁ আমি প্রায় কলকাতায় যাই বা যে কোনো জায়গায় যাই। আই অফেন গো টু দ্যাট প্লেস, আই অফেন গো টু দ্য পার্ক, আই অফেন গো টু দ্য মার্কেট, আই অফেন গো টু দ্যাট শপিং মল, আমি প্রায় সেই শপিং মলটাতে যাই। এই ধরনের কথা বলা যায়। ডু ইউ লাইক দ্য বুক? তুমি কি বইটি পছন্দ করো বা আপনি কি বইটি পছন্দ করেন? ইয়েস আই লাইক দ্য বুক, হ্যাঁ আমি বইটি পছন্দ করি। তারপরে কাউকে জিজ্ঞেস করি আর ইউ ম্যারিড? আপনি কি বিবাহিত? তো বিবাহিত হলে কি বলবে? ইয়েস আই অ্যাম ম্যারিড। আর যদি বিয়ে না করি তাহলে কি বলবো? নো আই অ্যাম সিঙ্গেল। আর ইউ ম্যারিড? নো আই অ্যাম সিঙ্গেল। আর ইউ অ্যাফ্রেড? তুমি কি ভয় পাচ্ছ বা তুই কি ভয় পাচ্ছিস? যদি ভয় না পাও তাহলে কি বলবো? নো আই অ্যাম নট অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি না বা আমি ভীত নই, আমি ভীত নই। যদি ভয় পাই তাহলে কি বলবো? ইয়েস আই অ্যাম অ্যাফ্রেড লিটল বিট, আমি একটু ভয় পাচ্ছি। আই অ্যাম অ্যাফ্রেড আ লিটল বিট, আমি একটু ভয় পাচ্ছি। ডু ইউ থিঙ্ক ইটস পসিবল? আপনি কি মনে করেন এটা সম্ভব? ইয়েস আই থিঙ্ক ইটস পসিবল, হ্যাঁ আমি মনে করি এটা সম্ভব। যদি না সম্ভব হয় তাহলে বলবো আই থিঙ্ক ইটস নট পসিবল। ওয়েন শ্যাল ইউ বি ব্যাক? তুমি কখন ফিরে আসবে বা তুই কখন ফিরে আসবি? ওয়েন শ্যাল ইউ বি ব্যাক? আই উইল বি ব্যাক বাই 5 PM, আমি 5টার মধ্যে ফিরে আসবো, বিকেল 5টার মধ্যে ফিরে আসবো। আই উইল বি ব্যাক বাই 5 PM, এই ধরনের যে কোনো টাইমকে বলা যেতে পারে। তারপর বলছে ডু ইউ নো হার? তুমি কি তাকে চেনো বা তুই কি তাকে চিনিস? ইয়েস আই নো হার, হ্যাঁ আমি তাকে চিনি। যদি না চিনি তাহলে কি বলবো? নো আই ডোন্ট নো হার। তারপর বলছে হাউ ডু ইউ নো হার? তুমি কিভাবে তাকে চেনো? হাউ ডু ইউ নো হার? ধরো তুমি কাউকে চেনো, তো তোমার সাথে কোথাও দেখা হয়েছিল, সেই সূত্রে তুমি তাকে চেনো, তখন এভাবে আনসারটা দেওয়া যেতে পারে আই মেট হার অ্যাট মাই কাজিনস ওয়েডিং, আমার মামাতো ভাইয়ের বিয়েতে তার সাথে দেখা হয়েছিল। উড ইউ লাইক টু ইট সামথিং? তুমি কি কিছু খেতে চাও বা আপনি কি কিছু খেতে চান? ইয়েস আই উড লাইক টু ইট সামথিং, হ্যাঁ আমি কিছু খেতে চাই। হাউ ডু ইউ নো দিস? তুমি এটা কিভাবে জানো?
আই হার্ড ইট ফ্রম রমেশ, আমি এটা রমেশের কাছ থেকে শুনেছিলাম। আই হার্ড ইট ফ্রম রমেশ, বা যে কোনো নাম বলতে পারি, আমি এটি রমেশের কাছ থেকে শুনেছিলাম। অথবা আমি যদি এটা খবরের কাগজে পড়ে থাকি তাহলে কি বলতে পারি, মানে খবরে আমি দেখেছিলাম, হয়তো কোনো খবরের চ্যানেলে দেখেছিলাম, তাহলে বলতে পারি আই হার্ড দিস অন দ্য নিউজ, নিউজে আমি দেখেছিলাম। তারপর বলছে হাউ উড ইউ ওয়ান্ট টু পে, আপনি কিভাবে পে করতে চান, কিভাবে দিতে চান, নগদে বা ক্যাশে। বলছে বাই ক্যাশ অর কার্ড, বাই ক্যাশ অর কার্ড, ক্যাশ দিতে চান না কার্ডে পেমেন্ট করতে চান। হাউ উড ইউ ওয়ান্ট টু পে, আপনি কিভাবে পে করতে চান, কিভাবে দিতে চান। তুমি ধরো ক্যাশে দিতে চাও, তাহলে কি বলবে আই ওয়ান্ট টু পে বাই ক্যাশ, আমি ক্যাশে দিতে চাই। অথবা তুমি যদি কার্ডে দিতে চাও, তাহলে আমরা কি বলবো আই ওয়ান্ট টু পে থ্রু কার্ড, আমি কার্ডের মাধ্যমে প্রদান করতে চাই বা দিতে চাই পেমেন্টটা আর কি, আই ওয়ান্ট টু পে থ্রু কার্ড। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো বা আপনি কি করেন। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, অথবা আই অ্যাম আ নার্স, যে যেটা করে সেটা বলবে। হোয়াট ইউ ওয়ান্ট টু বাই, আপনি কি কিনতে চান। আই ওয়ান্ট টু বাই সাম ভেজিটেবলস, আমি কিছু সবজি কিনতে চাই। অথবা বলতে পারি আই ওয়ান্ট টু বাই সাম ফ্রেশ ফ্রুটস, কিছু ফল কিনতে চাই। অথবা বলতে পারি আই ওয়ান্ট টু বাই সাম কুকিজ, আমি কিছু বিস্কুট কিনতে চাই। অথবা আই ওয়ান্ট টু বাই সাম চকোলেটস, কিছু চকলেট কিনতে চাই। হোয়াট ইউ ওয়ান্ট টু সে, আপনি কি বলতে চান। আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, ঘটনাটির ব্যাপারে, কোনো একটা ঘটনা ঘটেছে হয়তো, সেই ঘটনার ব্যাপারে তুমি কিছু বলতে চাও, তাহলে কি বলবো আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট, ওই ঘটনাটার সম্বন্ধে কিছু আমি বলতে চাই। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, কী ধরনের মিউজিক বা গান তুমি পছন্দ করো। আই লাইক রোম্যান্টিক সং, ধরো কেউ রোম্যান্টিক সং পছন্দ করে। কেউ বলবে আই লাইক স্যাড সং, হ্যাঁ আমি স্যাড সং পছন্দ করি। উড ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম ড্রিঙ্ক, আপনি কি কিছু পান করতে চান। যদি তুমি কিছু পান করতে চাও তাহলে বলবে ইয়েস শিওর, হ্যাঁ নিশ্চয়ই বা অবশ্যই, থ্যাংক ইউ, এটুকু বলা যেতে পারে। আর না হলে বলতে পারি আই ওয়ান্ট টু হ্যাভ সাম কোল্ড ড্রিঙ্কস, যদি আমি কোল্ড ড্রিঙ্ক খেতে চাই তাহলে কী বলবো আই ওয়ান্ট টু হ্যাভ সাম কোল্ড ড্রিঙ্ক, বা কোনো ঠান্ডা পানীয় খেতে চাই। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবছো বা আপনি কি ভাবছেন। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তো কেউ যে যেটা ভাবছে সে সেটা আনসার দেবে। যেমন বলা যেতে পারে আই অ্যাম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিলস। আই অ্যাম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট, আমি শুধু ভাবছি, হাউ টু ইমপ্রুভ মানে কিভাবে উন্নত করা যায় বা ইমপ্রুভ করা যায় মাই ইংলিশ স্কিলস, আমার ইংরেজির স্কিল বা দক্ষতাকে কিভাবে বাড়ানো যায় সেটা আমি ভাবছি। তারপরে হোয়াই আরএন্ট ইউ গোয়িং, মানে আপনি কেন যাচ্ছেন না। ওয়াই আরএন্ট ইউ গোয়িং, আপনি কেন যাচ্ছেন না। কারণ হিসাবে যে কোনো কিছু বলা যায় যে কারণের জন্য যাওয়া হচ্ছে না, তো বলতে পারে বিকজ, কারণ আই অ্যাম নট ফিলিং ওয়েল, আমি ভালো বোধ করছি না, আই অ্যাম নট ফিলিং ওয়েল। অথবা বলতে পারে আই হ্যাভ অ্যা স্টোম্যাক এক সিন্স মর্নিং, সকাল থেকে আমার পেট ব্যথা হচ্ছে। আই হ্যাভ আ স্টোম্যাক এক, স্টোম্যাক এক মানে পেট ব্যথা হচ্ছে, সিন্স মর্নিং সকাল থেকে। অথবা যদি অন্য কিছু প্ল্যানিং থাকে, সেটা বলা যেতে পারে অ্যাকচুয়ালি আই হ্যাভ টু গো সামওয়্যার এলস, অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং আছে। আই হ্যাভ টু, এইখানে গো হবে, গোটা পড়েনি, তাহলে কী হবে আই হ্যাভ টু গো সামওয়্যার এলস, আমাকে অন্য কোথাও যেতে হবে, অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং আছে। তারপরে হাউ আর ইউ, আপনি কেমন আছেন। বলতে পারো আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। তারপরে বলতে পারো আই অ্যাম গুড, আমি ভালো আছি। অথবা আই অ্যাম গ্রেটও বলা যায়, আমি ভালো আছি। হাউ আর ইউ, আই অ্যাম গুড, আই অ্যাম গ্রেট। হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো, এটাও এক ধরনের কেমন আছো জিজ্ঞেস করার প্রশ্ন। হাউ আর ইউ ডুইং, তখন বলতে হয় আই অ্যাম ডুইং ওয়েল, আমি ভালো আছি, আই অ্যাম ডুইং ওয়েল। তারপর বলছে ইজ এভরিথিং ফাইন, সব কিছু ঠিক আছে, প্রশ্ন করছে। তুমি বলতে পারো ইয়েস অল গুড হিয়ার,
হ্যাঁ, সব এখানে ভালো আছে। ইয়েস, অল গুড হিয়ার। হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? আই অ্যাম ফ্রম কলকাতা, অথবা বলতে পারো আই অ্যাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে আসছি। হোয়ার ডু ইউ ওয়ার্ক? আপনি কোথায় কাজ করেন? আই ওয়ার্ক ইন লন্ডন, আমি লন্ডনে কাজ করি। আই ওয়ার্ক ইন কলকাতা, আই ওয়ার্ক ইন ঢাকা, অর আই ওয়ার্ক ইন সামওয়্যার এলস, আমি অন্য কোথাও কাজ করি, সেটা বলতে পারো। হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? ডিড বলছে, পাস্ট প্রশ্ন করছে। হোয়ার ডিড ইউ গো মানে তুমি কোথায় গিয়েছিলে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। অথবা আই ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। যে কোনো জায়গায় গিয়েছিলে সেটা বলতে হবে। হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন? আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। হোয়ার আর ইউ গোয়িং? আপনি কোথায় যাচ্ছেন, বা তুমি কোথায় যাচ্ছ, বা তুই কোথায় যাচ্ছিস। আই অ্যাম গোয়িং টু হসপিটাল, আমি হসপিটালে যাচ্ছি। অর ইউ ক্যান সে আই অ্যাম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। অর আই অ্যাম গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছি। এনিথিং ক্যান বি সেড। হোয়ার উড ইউ ওয়ান্ট টু গো? আপনি কোথায় যেতে চান? আই ওয়ান্ট টু গো টু অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া যেতে চাই। ওয়েন উড ইউ ওয়ান্ট টু গো? আপনি কখন যেতে চান, মানে কোথাও যাওয়ার কথা বলা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে। ওয়েন উড ইউ ওয়ান্ট টু গো? আই ওয়ান্ট টু গো বাই 4 PM, আমি 4টের মধ্যে যেতে চাই আর কি। আই ওয়ান্ট টু গো বাই 4 PM, 4টের মধ্যে যেতে চাই। অথবা বলতে পারি আই ওয়ান্ট টু গো বাই টুমরো মর্নিং, হ্যাঁ, আমি কাল সকালের মধ্যে যেতে চাই, বা কাল সকালবেলা যেতে চাই আর কি। হোয়ার আর ইউ নাও? এখন কোথায় আছেন? আই অ্যাম অ্যাট হসপিটাল নাও, আই অ্যাম অ্যাট দ্য মার্কেট নাও বলতে পারি। হোয়াট স্কুল ডু ইউ রিড? কোন স্কুলে তুমি পড়ো? আই রিড ইন ন্যাশনাল হাই স্কুল, আমি ন্যাশনাল হাই স্কুলে পড়ি। বা যে যে স্কুলে পড়ে সে সেই স্কুলের নাম বলবে। আই রিড ইন দ্যাট কলেজ, সো অ্যান্ড সো কলেজ, সো অ্যান্ড সো স্কুল। হোয়াট ক্লাস ডু ইউ রিড? কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস 11, আমি 11-এ পড়ি। অথবা কেউ ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাহলে বলবে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। So thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.